যারা তাদের সন্তানকে হারিয়েছে এই 1 বছর আগে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, এই একজন দুজন নয়, শত শত প্রাণ গেছে এই বিগত 1 বছর এবং তারও আগে 15 বছরে। প্রাণগুলো কেন দিয়েছে তারা? আপনারা শুনলেন যে জাফরের মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছাত্র ছিল, ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল, ইচ্ছা ছিল, সেই হিসাবে পড়াশোনা করে। মুগ্ধের কথা আপনারা সবাই জানেন, সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল, বারবার করে বলছিল পানি লাগবে, পানি লাগবে। এত তাড়াতাড়ি ভুলে যাবেন না, এই 1 বছরের মধ্যে হাত তালি দিয়ে এটা ভুলে যাবেন না। প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন, কষ্ট আনেন। এই যারা প্রাণ দিল আমাদের জন্য, আপনার বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, তাদের কথা একবার ভালো করে মনে করেন। এই বোধটা যদি আপনার ভিতরে না আসে, এই অনুভূতি যদি না আসে, তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না। আর কি যতদিন স্লোগান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান, কোনো লাভ হবে না। একে বদলাতে হবে, এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা, যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যার কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। এই জন্য বলছি, ওই যে আপনারা খালি স্লোগান আর হাততালি দেন, এটা পুরনো ব্যাপার। এখন তা দেখতে চায় না মানুষ। মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন। মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভালো কিছুর জন্য আপনারা কাজ করছেন। বিশেষ করে তরুণ ছেলেদেরকে বলবো, তোমরাই তো লড়াইটা করেছো, তোমরাই তো 5 তারিখে উত্তরায় হাজার হাজার লাখো মানুষ ছেলে একসাথে বের হয়েছ, গুলি হয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছ। দাঁড়াওনি? দাঁড়িয়েছ তো কে? তাহলে সেই বোধটাকে নিয়ে আসো যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে। বারবার যে কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন যে আমাদের একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। বারবার যে কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ভিশন 2030 দিয়ে যে বাংলাদেশে একটা রেইনবো স্টেট তৈরি করতে হবে। আমাদের যিনি প্রতিষ্ঠাতা দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে হত্যা করা হয়েছিল, যিনি শহীদ হয়েছেন, তিনিও সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে, ভাই প্লিজ এই যে একটু চুপ করে থাকেন, একটু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধ করার জন্য, একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য। আজকে খুব কষ্ট হয়, আমার অনেক বয়স হয়েছে, বহুবার আপনাদের এখানে এসেছি, আমি এখানে থাকতে আপনারা সবাই জানেন। খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ, আমাদের এই মানুষের এত আত্মত্যাগ, আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ, তার বিনিময়ে দেশে একটা অস্থিরতা দেখতে পাই, তখন কষ্ট হয়। আমরা তো সবাই চেয়েছিলাম, চাই, এখনো চাই, এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। বন্ধুগণ, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। সেই জন্যই বলছি যে শুধু হাততালি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না। ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন, মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান, মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন।
অন্য কিছু করতে যাবেন, মানুষের তো বোকা না। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। মুগ্ধের বাবার কষ্ট, মুগ্ধের মায়ের কষ্ট, মুগ্ধের ভাইয়ের কষ্ট, আমাদের জাফরের মায়ের কষ্ট, এটাকে আমরা কখনোই তার কোনো প্রতিদান দিতে পারবো না, তাদের ঋণ শোধ করতে পারবো না। কারণ তারা দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছেন, রক্ত দিয়ে দিয়েছেন। এত সোজা ব্যাপারটা, ব্যাপারটা কি এত সোজা? আপনি ইচ্ছা করলে কি বুকের রক্ত দিতে পারবেন? পারবেন না। তার জন্য দেশপ্রেম, তার জন্য লাগে মানুষের, দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা, পরিবর্তনের জন্য ভালোবাসা। প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে, অন্যান্য দল আসবে, আসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে, সেটা আর আমরা হতে দিতে চাই না। চাই, আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই। গণতন্ত্রটা কি? যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে, তারা ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরা দেশ চালাবে। হাসিনার মতো দিনের ভোট রাত্রে করা, অথবা দামি ভোট করা, আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা, ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজ আর কখনো হবে না। এই জিনিসটা আমরা দেখতে চাই, তাই কিনা? এখানে আমাদের কি ছাত্র আছে না? কতজন ছাত্র আছে ভাই? একটু হাত তুলো। পরিবর্তন চাও? জোরে বলতে হবে, পরিবর্তন চাও? আমার মেহনতি ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, তারা এখানে আছেন না? অনেকে রিক্সা শ্রমিক ভাই, ভ্যান শ্রমিক ভাই, কারখানার শ্রমিক আছেন না? তারা হাত তোলেন। আপনি পরিবর্তন চান? তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে। আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, অনেকে অনেক কথা বলে, অনেকে বকাবকি করে, ঠিক না? হ্যাঁ, তাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে, তাদের তো অভিজ্ঞতা নাই বেশি। আমরা আশা করেছিলাম যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করছে। গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক, সেই বৈঠকটা গতকাল শেষ হয়েছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আজকে একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ট্যারিফ কি জানেন? মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা 35% তারা ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, এটা আরো 35 টাকা যোগ হবে সঙ্গে। সরি, 100 টাকায় 35 টাকা, 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা বিক্রি হবে না। ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় ক্রাইসিস। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, মধ্যবর্তী সময়, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? কোনো এমপি নাই তো, আছে? তার যাবো কার কাছে? আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার, দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব। বন্ধুগণ, একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব।
যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না এবং তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব না। আজকে আমার শরীরের অবস্থা ভালো না, কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা, তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে, দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্যে। তার স্বপ্ন ছিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন, বানাতে পারেননি। এখন আপনাদের সামনে দাঁড়িয়েছেন, আপনাদের সামনে কথা বলছেন যে আসেন আমরা দেশটাকে একটু সুন্দর করি। আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। এটাই সাধারণ মানুষ দেখতে চায়। সাধারণ মানুষ দেখতে চায় দেশে একটা সুশাসন থাকুক, আইনের শাসন থাকুক, পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে, ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয়, আর মানুষকে যেন অযথা হত্যা করতে না পারে। আমরা বারবার করে এই কথাগুলো বলছি। বন্ধুগণ, এত সহজে হবে না, সময় লাগবে, মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না। কিন্তু আমরা যদি চাই, বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করবো, তাহলে আমরা করতে পারবো, তাই না? আমি কথা বাড়াবো না। আজকের এক বিশেষ দিন, আজকে পয়লা আগস্ট। এক বছর আগে এই পয়লা আগস্টে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং 5 তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাই না? আপনাদের এই উত্তরা থেকে হাজার হাজার লাখ মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন, সবকিছু উপেক্ষা করে। আমি দেখেছি আপনারা যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন, তখন হাসিনাকে তার ছেলে, তার বোন টোন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে, লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে, যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও, আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না। বন্ধুগণ, এটাই হয় সমস্ত ফ্যাসিস্টের পরিণতি, এটাই হয় সমস্ত স্বৈরাচারের পরিণতি। যারা অন্যায় করে, যারা মানুষের সঙ্গে বেইমানি করে, যারা মানুষকে বোকা বানাতে চায়, মানুষকে বোকা বানিয়ে লুটপাট করতে চায়, তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয়। বন্ধুগণ, আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দরভাবে যাব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন, প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন। তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে, যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না, আস্তে আস্তে সেই উন্নতির দিকে যাবে। এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ সবাই বিচার পাবে। এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম, আরো অনেক কথা আছে। তিনি ইতিমধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন, ফার্মার্স কার্ড। তিনি স্বাস্থ্য সেবার জন্য, যেন সবাই স্বাস্থ্য পায়, সেবা পায়, তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন। অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে, তাহলে এই কাজগুলো বিএনপি করবে, তারেক রহমান সাহেব করবেন। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সব শেষে যে কথাটা বলতে চাই আপনাদের কাছে, যেটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের, একটা নতুন লড়াই শুরু হয়েছে আমাদের। এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের। অনেক অসুবিধা আছে, অনেকে অনেক কথা বলছে, অনেকে উল্টা কথা বলছে, তাই না? আমরা সেই দিকে কান দেব না, আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো না। যে যতই বলুক, যে যা করতে চাক, বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে। আস্থা রাখে না? যার রহমানের উপরে যেভাবে আস্থা রেখেছে সেভাবে আস্থা রেখেছিল তো, তাই না? খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল সেই আস্থা রেখেছিল তো।
ঠিক একইভাবে আজকে তারা তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখছে, অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তারেক রহমান সাহেব যেন অতি দ্রুত দেশে আসেন ও আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন, এটাই হচ্ছে আমাদের কামনা। মুগ্ধের যে অভাব, যে ক্ষতি হয়েছে মুগ্ধের আব্বার, তা আমরা পূরণ করতে পারবো। জাফরের আম্মার দুঃখ আমরা দূর করতে পারবো না, সারা জীবন তিনি তা মনে রাখবেন। উনি বলেছেন, আমি মা, আমার ব্যথা আপনারা বুঝবেন। মা যখন পুত্র হারায়, সন্তান হারায়, যখন বাবার পিঠে ঘরের মধ্যে সন্তানের লাশ থাকে, এর চেয়ে কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না। সেই অবস্থায় তারা করেছেন, অনেক মানুষ সেই অবস্থার মধ্যে দিয়ে। একটা জিনিস আপনার মনে রাখতে হবে, সেই দিন 4 তারিখে 5 তারিখে 4 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত একসাথে বের হয়েছে। আমরা আর ফ্যাসিবাদকে দেখতে চাই না, হাসিনার পতন ঘটাতে হবে, তাই না? ওই কথাটা মনে রেখে, ওই মনের জোরটা রেখে এই দেশকে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে, তার যে পথ তিনি দেখাচ্ছেন, সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং আমাদের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের আজকে বক্তব্য শেষ করছি।